নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি একটা অজানা জায়গা, মানে শুধু সেই জায়গাটার নাম শুনেছি, কোনোদিন যাইনি। আর মানে সেই জায়গার আশেপাশেও কোনোদিন যাওয়া হয়নি। তো আজ হুট করে নাম শুনেই চলে এসেছি, আর এখানে বেশ কিছু মন্দির দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো। তো এই যে দেখুন, একটা সুন্দর মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরটা হচ্ছে শিব মন্দির, যেটুকুনি আমি শুনেছি এটা শিব মন্দির। তো এই যে দেখুন, কি সুন্দর লাগছে না মন্দিরটা, ভীষণ সুন্দর লাগছে। তো এটা চারচালা বিশিষ্ট একটা মন্দির, আর এটা হচ্ছে উলাশঙ্কর মন্দির, উলাশঙ্কর শিব মন্দির। তো নামটাও কিন্তু একটু আনকমন, তো জানি না এই নামের অর্থ বা মানে কি। তো যেটুকুনি নামটা শুনলাম, নামটা খুবই আনকমন লাগলো। তো এখানে ভোলানাথ বিরাজমান, শিবলিঙ্গ রয়েছে। বেশ ভালো লাগলো মন্দিরটা দর্শন করে। চারদিকে অনেক জায়গা আর প্রচুর পরিমাণে রোদ। সত্যি কথা বলতে পা পাতা যাচ্ছে না, মানে জুতো ছাড়া পা সানের ওপর ফেললেই মনে হচ্ছে যেন পা পুড়ে যাবে একদম। তো এখানে পাশে একটা বট গাছ রয়েছে, এখানে ছোট ছোট অনেক ঠাকুর রয়েছে। এটা দেখে বোঝাই গেল যে যার বাড়িতে কোনো ঠাকুর পুজো হয় এখানে দিয়ে যায়, যাদের দেওয়ার ইচ্ছা হয়। তো সেই ঠাকুরগুলোই ওখানে রয়েছে। তো পাশ থেকে আরেকটু দেখে নিলাম, সামনে এত রোদ আমি দাঁড়াতে পারছিলাম না। আর এই হচ্ছে মানে পুরো মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর লেগেছে আমার, খুবই ভালো লাগলো মন্দিরের কাজটা, আর কালার কম্বিনেশনটাও তো দারুণ, কি বলবো। আর পুরোনো দিনের মন্দির, সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে এটা পুরোনো দিনের মন্দির, নতুন তৈরি করা না। তো তারপরেই চলে আসলাম আর একটু পাশেই, আর এখানে রয়েছে একটা কালী মন্দির। যদিও এখানে কালী মূর্তি নেই, কালী মায়ের একটা ফটো রয়েছে। আর এটা কালী পুজোর দিন পুজো করা হয়। সামনেটা বিশাল একটা জায়গা, আর এই বিশাল জায়গাটা খুব সুন্দর করে কিন্তু দেখুন বাঁধানো রয়েছে, কিন্তু ঘাস হয়ে পুরোটাকে ঢেকে দিয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এখানে মানুষের আসা যাওয়া খুব কম বলেই মনে হলো। এই যে এখানেই পুজো দেওয়া হয়, নিত্য পুজো, আর মায়ের ওখানে বেদি, আর ওইখানে মায়ের একটা ফটো রয়েছে। তো ফটোটায় মায়ের মুখটা যদিও স্পষ্ট করে দেখা যাচ্ছে না মালার জন্য, তো যতটুকুনি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখানে এত সুন্দর পরিবেশ, মানুষজন কেন রেগুলার আসে না এখানে? বিকালে তো আসতেই পারে সবাই মায়ের দর্শন করতে। তো এই ঘাসগুলো তাহলে হতো না, বা এগুলো পরিষ্কার করার ব্যবস্থা করতে পারত, জায়গাটা দেখতেও আরও খুব ভালো লাগতো। তো যদি আমার কেউ ভিডিও দেখে থাকেন এই আশেপাশের, তো অবশ্যই এখানটা পরিষ্কার করার ব্যবস্থা করবেন। মায়ের মন্দির তো পরিষ্কার রাখলেই দেখতে ভালো লাগে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।